যে কথাটি আপনাদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে হয় আমাকে, সেটা হচ্ছে এই যে একটি দেশ গড়ে তোলার জন্য একটি কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে এই শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষাকে সবার আগে তুলে ধরতে হবে। আজকে যে পরিস্থিতিতে আমরা এখানে এসেছি, বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন সংঘটিত হয়েছে আপনারা দেখেছেন। সেখানে আমরা বলি যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা তো অনেক ক্ষমতার বলে বলিয়ান ছিল। তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এমনকি পৃথিবীর ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব। এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। কাজে আজকে যে সত্য আমাদের উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে যে ন্যায় এবং সততা এই দুটি ব্যতিরেকে পৃথিবীর কোনো দেশ উচ্চতে উঠতে পারে না। এবং সেই এবং নততার শিক্ষা কিন্তু দেশের মানুষকে দিয়ে থাকেন শিক্ষকেরা। যখন শিক্ষকরা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়, যখন সেই শিক্ষকেরা ভ্রান্ত রাজনীতির বিলাসে গা ভাসিয়ে দেয়, তখন শুধু সেই শিক্ষকেরা ব্যর্থ হয় না, তখন শুধু সেই ছাত্ররা ব্যর্থ হয় না, তখন একটি জাতি ধ্বংস হয়ে যায়। বাংলাদেশে কিন্তু ঠিক তাই হয়েছিল।